মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সকালে একদম রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পটল ভাজা করছি। আসলে হচ্ছে মুড়ির তরকারি চাপাচ্ছি। আর আজকে তো সানডে, সোমের স্কুলও নেই। আর সকাল থেকে ওকে একটু পড়িয়ে নিয়েছি, পড়িয়ে নেওয়ার পর এখন উঠে আমি এই তরকারি চাপাচ্ছি। এখন টাইম হচ্ছে 8টা বাজতে যায়। তো এই সময় পটল আলুর তরকারি করবো আজকে মুড়ি খাওয়ার। কোনোদিন করি না, কেন বলো তো, তোমাদের দাদাভাই পটল খুব একটা পছন্দ করে না। তো সেই কারণে পটলের তরকারি খুব একটা আমাদের বাড়িতে মুড়ি খাওয়ার করি না। তো আজকে করছি, দেখা যাক তোমাদের দাদাভাই রিয়াকশন কী হয়, কী বলে না বলে। আগে তো জানাইনি, খাওয়ার সময় দেখাবো পটলের তরকারি, দেখেই মুখটা কীরকম করবে। তো যাই হোক, এখানে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর পটলটা এদিকে ভেজে নিচ্ছি ভালো করে, যাতে মানে ভালো লাগে খেতে আর কি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকাল থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি, আশা করছি সারাটা দিন তোমাদের ভালো লাগবে। এখন টাইম হলো সকাল 10টা বেজে গেছে। আর বাবা কিন্তু আজকে অনেক সকাল সকাল চেম্বার চলে গেছে। আর আমরা এখানে টিফিন করতে বসেছি। তো আজকে টিফিনে তোমাদের তো বলেই দিয়েছিলাম পটল আলুর তরকারি। তোমাদের দাদাভাই দেখো বাধ্য হয়ে খাচ্ছে, বলেইছিলাম যে খুব একটা পছন্দ করে না। কেমন হয়েছে পটল আলুর তরকারি? ভালো, ভালো হয়েছে। আর এটা মটর আর আলু দিয়ে ভাজা, মোনা দিয়েছিল বোধহয়, সেটাই তোমার দাদাভাই একটু করে নিচ্ছে আর খাচ্ছে। আর এটা হচ্ছে একটু মুসুর ডাল ছিল, সেটারই বড়া করে দিয়েছে মা, ও নিয়ে বসে পড়েছি। আর এখানে শশা কেটে নিয়েছি, এটা কাল রাতের আলু চচ্চড়ি আর আজকের সকালের তরকারি। তো আমিও মুড়ি নিয়ে বসে পড়েছি সঙ্গে শশা নিয়ে। আর মাই দেখো মাছ ভাজা নিয়ে চলে এসছে। আসলে দাদাভাই আজকে মাছগুলো এনেছে না, খুব একটা মাছগুলো মানে একটু নরম নরম হয়ে গেছে মাছগুলো। তো মা এখানে ভেজে নিয়ে এসছে। কিছু মাছের ঝাল হবে আর কিছু মাছের মা টক করবে ভাবছে। তো দেখা যাক কি করবে, সেটা তোমাদের পরে দেখাবো। এখন চলো আমরা টিফিনটা করে নিই। এখন টাইম হলো দুপুর 1:30 বেজে গেছে। আর এখানে আমরা লাঞ্চ করতে বসেছি। আর আজকে লাঞ্চ মেনু কিন্তু একদম নর্মাল। তো এখানে দেখাই, কলাইয়ের ডাল আছে, আর এটা হচ্ছে মাছের একদম টক, আর ওটা হচ্ছে পুঁইশাক কুমড়োর চচ্চড়ি আর ভাত। তো এটাই হচ্ছে আমাদের মেনু। তো চলো আমরা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কাল থেকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আসলে তোমাদেরকে কী বলবো, এত গরম। আর আমার কিন্তু প্রচুর শরীর খারাপ হয়েছিল। এই গরমে কার কী শরীর খারাপ হচ্ছে জানি না, কিন্তু আমার কিন্তু প্রায় দিনই শরীরটা খারাপ হচ্ছে। তো আরও বলি, কালকে তেলে ভাজা হয়েছিল বাড়িতে। দুপুরে তো যা মেনু হয়েছিল নর্মালভাবে খেয়েছি। তোমাদেরকে বলেছিলাম যে মাছটা হালকা নরম। তো এত মন মেজাজ কালকে খারাপ হয়ে গেছে, ভিডিওতে আসেনি, কারণ দুপুরে সেরকমভাবে খাওয়া হয়নি। মাছটা পুরোই মানে বাজে ছিল, পচা ছিল মাছটা। আমরা খাবো বলে নিয়েছিলাম, কিন্তু কেউ খেতে পারিনি। তো পুরো মাছটাই কাকুর জন্য রাখা আছে। কালকে ও অনেকটা পরিমাণে মাছ খেয়েছে, আর বাকি মাছগুলো ফ্রিজের মধ্যে রাখা আছে। তো তোমাদেরকে দেখাবো ভিডিওতে পরে। কী বলবো, পুরো ঠকে গেছে মাছটা এনে, প্রায় অনেক টাকার মাছ ওটা। তো যাই হোক, কালকে আমরা কেউ দুপুরে খেতে পারিনি। আর প্রচুর খিদে পেয়েছিল। সন্ধ্যাবেলা তোমার দাদাভাইকে বললাম একটু যাও করো খাই। তো একটু বেগুনি আর একটু মানে কী বলো, ঢ্যাঁড়সের পকোড়া টাইপের যা হোক কিছু করেছিল, তাই খেয়েছি। খেয়ে মানে এত শরীর খারাপ করছিল, মানে সন্ধ্যাবেলা শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, শরীরটা এখন একটু ভালো আছে। সকালে উঠেই আগে কিন্তু আমি স্নান করে নিয়েছি, তারপর গিয়েছিলাম সোমের স্কুলে। তো সোমকে দিয়ে এখন চলে এসেছি, আর এখন শরীরটা একটু ভালো আছে। তো যাই হোক, গরমের সময় এবার থেকে তেলে ভাজা পুরো অ্যাভয়েড করে দিলাম, একদমই খাবো না। কালকে যা কষ্ট পেয়েছি, সত্যি বলছি, কালকে যা কষ্ট পেয়েছি, আর মানে এই গরম যতক্ষণ না কমছে তেলে ভাজা আমি আর খাবো না, পছন্দ করলেও খাবো না। তার কারণ এটাই যে কালকে প্রচুর আমি কষ্ট পেয়েছি শরীর খারাপের জন্য। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।